হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়েছিলাম আজকে। আর আবো চন্দননগর জগদ্ধাত্রী পুজো রানীগঞ্জের স্টেশনের ভিউটা দেখো, খুব দারুণ লাগছিল। আর এখানে স্টেশন এসে গেছি, টিকিট কাটাই নেবো। চন্দননগর টিকিট 80 টাকা দুজনকার হলো। আর রবীন্দ্র লাগে ওয়েট করে বলবো। আর রানীগঞ্জ স্টেশনের এই লিফটটা চলে এসেছি। লিফটটাতে দেখছি পুরো বন্ধ হয়ে গেছে লিফটটা। এ দাদারাও যাবে আমাদের সঙ্গে, ট্রেন চলে এসেছে। লোকাল ট্রেন থেকে যাচ্ছি আমরা এখন। আর বর্ধমান থেকে লোকাল ট্রেন আরেকটা নেব, ওইখান থেকে চন্দননগর ডাইরেক্ট যাব। আর চন্দননগর পৌঁছে যাই বিকেল 7টা নাগাদ পৌঁছে গেছি আমরা। আর চন্দননগর স্টেশনের ভিউটা দেখো। আর বাইরে গেটের যে সামনে চন্দননগরে খুব দারুণ লাগছিল। আর চন্দননগর থেকে স্টেশনটা পুরো দারুণ লাগছিল। আর লাইটিং ভালো। আর এই প্যান্ডেলগুলো সামনে স্টেশনটা বেরোয় প্যান্ডেল দেখতে পেলাম প্রচুর। রবীন্দ্রকে বললাম হাই করলো। আর লাইট প্রচুর। আর চন্দননগর বিখ্যাত লাইটের জন্য। আর একটা মণ্ডপ দেখতে পেলাম। আর ভেতর দিয়ে লাইটিং সিনটা দেখে খুব দারুণ লাগছিল। আর লাইটিং এখানে ফেমাস আছে চন্দননগরে। আর লাইটিংয়ের ভিতরে চলে যাই, মায়ের প্রতিমা দর্শন করে নেবো। প্রথম এবার দেখতে এসেছি আমরা। আর ভালো করে তোমায় দেখাবো মা জগদ্ধাত্রী মাকে। আর প্রচুর লোকজন, পরিবেশন বহুত ভিড় ছিল। আর আমি ভালো করে দর্শন করা দেবো তোমার দিয়ে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব দেখাতে। আর এখানে খুব দারুণ লাগছিল। আর এখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে, এন থেকে বেনে থাকবে। আর এখান থেকে বাইরের থেকে যারা দেখাবো ভালো করে মন্দিরটা, তোমাদের ভিউটা। আর এখানে বেরিয়ে যাই আমরা। আর একটা অন্য দিয়ে প্রচুর সামনে এখানে মন্দির নাই, 100 মিটারের মধ্যে মন্দির। আর একটা ছোট্ট প্রতিমা দেখতে পেলাম, খুব কুইট লাগছিল। আর গান্ধীজি এখানে লাগিয়েছিল। পুকুরে একদম লাইটিং সিনটা দেখে খুব দারুণ লাগছিল। এই প্রথমবার এসেছি চন্দননগরে, নতুন কিছু দেখতে পেলাম। জলের মধ্যে লাইটিং, গান টান বাজছিল, এখানে দেখতে পেলাম পুরো লাইটিং থিমটা দেখে খুব দারুণ লাগছিল। আর কি করে করেছে, এআই থেকে করেছে লাগছে, সেই জন্যে পুরো অত দারুণ। আর না গেলে দেখতে পারতাম না এসব। চন্দননগর প্রতি বছর যাব। আর একটা প্যান্ডেল দিয়ে চলে এসেছি, প্যান্ডেলের লুকটা দারুণ লাগছিল। আর এই প্রতিমা, এখানকার প্রতিমা ভালো করে দেখায় দেবো। সব প্রতিমাগুলো সব বড় বড় ছিল, এখানে ছোট একটা প্রতিমা দেখতে পেলাম না। পুরো দারুণ লাগছিল। লাইটিং দেখুন খুব সুন্দর। মায়ের মূর্তিটা কি সুন্দর, মুখটা দেখুন। আর ছাঁচগুলো খুব দারুণ করেছিল এখানে। আর ছাঁচের মুখটা ভালো করেছিল। আর এখানে দিয়ে আরও দিয়ে ভালো করে তোমায় দেখাবো লুকটা, প্যান্ডেলের লুকটা খুব দারুণ লাগছিল। আর এই দিয়ে তোমাদের আরেকটা প্যান্ডেল দেখাবো তোমাদের। আর মায়ের প্রতিমার দর্শনটা করলেও ভালো করে তোমার দিয়ে দেখাবো। আর এখান থেকে বেরিয়ে যাই আমরা আরেকটা প্রতিমা দেখতে। আর লাইটিং এখানে দেখতে পারো, মাকাশটা জাল করেছিল, খুব দারুণ লাগে লাইট। আর একটা তোমাদের প্রতিমা দর্শন করে দেবো। এখানে একটা ছিপকালি দেখতে পেলাম, পুরো লাইটের রবটের মধ্যে হিল ছিল। আর এখান থেকে আরেকটা দিয়ে চলে যায়, এখানে 100 মিটার 500 মিটার দূরে লাইটিং ছিল। আর এখানে বগ একটা। আর এখানে আমরা কিছু খেলবো। আমি রবীন্দ্র রোল অর্ডার দিলাম। আমরা রবীন্দ্র আমরা রোল খাওয়ার পর আবার একটা ওই দিয়ে ঘুরতে বেরিয়ে যাই আমরা। আর এখানে কিছু জিনিস বিকছিল। আর এদিকে প্যান্ডেলগুলো তোমার দেখাই দেবো ভালো করে। আর এদের ভিতরে ঢুকিয়ে যায়, প্যান্ডেলের ভিতরে বাগ বাজার না কি বাজার ছিল। আর এখান থেকে প্রতিমার দর্শনের একটা করাই দিই, খুব দারুণ লাগছিল। সামনে ঠাকুর, কোনো মানে বেশি কোনো হাঁটতে হবে না, 500 মিটার অন্তত ফরক আছে। আর এখান থেকে ভিতরে চলে যাই। আর একবার দর্শন করা দিচ্ছি ভালো করে, তোমাদের দেখতে থাকবে আমার ভিডিওটা। ভালো লাগে একটা কমেন্ট করবে। আর এখানে ছোট টয়গুলো লাগাইছিল দেখতে পেলাম, পুরো চাবি রিং পিং ছিল এখানে। আর একটা লাইট, এগুলো কালকে শোভাযাত্রা বেরোবে, এই জন্য লাইটিং টিংগুলো দেখে নাও। কালকে বেরোবার লাগে, এগুলো সব রেডি হচ্ছে এগুলো একদম। প্রচুর লাইট একদম, কালকে একদম শোভাযাত্রা বেরোবে। কালকে মায়ের বিসর্জন আছে। আর আমরা আজকে আসছি বিজয় দশমীর দিনে, জগদ্ধাত্রী বিজয় দশমী। আর লাইটগুলো দেখো খুব দারুণ লাগছিল, মেশিনে সব। আর এই গাড়ি ছিল বোলেরো পিকআপ ভিতরে। আর গাড়িগুলো কি করে আনজাট করতে বুঝতে পারছি না গাড়িগুলোর ভিতরে। আর একবার তোমার লাইটটা দেখাই দিই, প্রথমবার লাইটটা। আর লাইটগুলো খুব অসাধারণ ছিল। আর একটা চন্দননগর একটা নতুন পুরোনো মন্দিরের মতন ছিল, ওটাও দেখাই দিলাম তোমাদের। আর লাইটগুলো অত সুন্দর লাগাইছে মানে। আর এটা পুরো ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাগ্রামে, লাইটটা দেখে নাও পুরো ট্রেন্ডিংয়ে চলছিল। আমি ওই জন্য ভিডিও নিয়ে নিলাম, খুব দারুণ লাগছিল।
এখানে 2-4টা আমি ফটো তুলবো, ফটো তুলে আবার ভিতর দিয়ে চলে যাই প্রতিমার দর্শন করতে গেলে। আর প্রতিমার দর্শন করার জন্য তোমাদের এখান থেকে অল্প হাঁটতে হবে, লাইটিংটা একটু বড় ছিল। আর একটা গেট দেখতে পাবো, গেটটা তোমায় দেখা দেবো। গেটটা আর একটু ভিতরে চলে যাই, প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেল থেকে আরও ভিতরে চলে যাই। এখানে মাঝির একটা থিম করেছিল। আর এখানে ভিতরে খুব এখানে আলো কম, পুরো লাইটগুলো পুরো আলাদা জিনিসের বেনেছিল, কাঠের পাটের জিনিস বেনেছিল, একদম দেখা অসাধারণ লাগছিল। আর এখান থেকে তোমাদের প্রতিমা দর্শন করাই দিই, আর একটা প্রতিমার। আর একবার এখান থেকে বেরিয়ে যাই পুরো ভালো করে শট নিয়ে পরে। অত ঠাকুর কমপ্লিট করা যাবে না, মোবাইলের চার্জ খতম হয়ে যাবে কবে আমার, কিন্তু তাও একটু তুলে নিই, 50% এখনও আছে। আর এখানে আর একটা দর্শন করা দিই প্রতিমা, পুরো ভিড় ছিল। প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা বড় বাজারে প্যান্ডেল, চন্দননগরে খুব মাঝির বিনেছিল এটা প্যান্ডেলটা। আর এখানে হালকা লাইটের মধ্যে সব কিছু হয়েছিল, মানে লাইট বলতে খুব হালকা লাইটের মধ্যে। আর অনেক যন্ত্রপাতি নিয়ে বেরিয়েছিল। আর এখানে রামনবমীর একটা কিছু যাওয়াতে সকালে বেরিয়ে যায় রানিগঞ্জে। এই সকালের ভিউটা, রাত জায়গার চোখ পুরো একদম অন্ধকার লাগছে। এখানে নেক্সট ভিডিও দেখতে থাকবে।